মাবি আমার সভা শেষ করে দিলেন, সবাই আপন আপন বাড়ি চলে গেল। মাবি আবার বাড়ি হলো যায়, মাঝে রাস্তায় মাবিয়াকে ওই না পোছা মারলো। আমাদের মুসলমান শাস্ত্রে আছে ইসলামের বিধান, প্রস্রাব করে আমাদের ইস্তেঞ্জা করতে হয়। যারা পবিত্র মানুষ তারা ইস্তেঞ্জা করে, আমাদের মতো বাগান রাখাটা করে না। আবার বলেছে যদি কোনো জায়গায় পানি না থাকে তাহলে কুলুপ করা চলবে, ঢালা নিলেও হবে, মাটি নিলেও হবে। মাঝ মাঠে প্রস্রাব করবে, সেখানে পানি ছিল না, ঢেলা নিয়ে কুলুপ করবে। এই মনের ইনকাম নিয়ে ওই আমার মাবিয়া বসে যায়। আল্লাহর কৌশল ঢালার মধ্যে ভরা আছে, আল্লাহর কৌশল কে বুঝতে পারে? কে বুঝতে পারে রে আমার পীর মুর্শিদের খেলা, আমার দয়ালের খেলা? আল্লাহর খেলা কে বুঝতে পারবি? ওই ঢালা পেচ্ছাপ ধরে ধরেছে গো ভাই, একটা বিছু ছিল ওই না কামড়ে দিল তাই। কামড়ে দিয়েছি আর জ্বালা যন্ত্রণায় ছটফট করছে। বলছে আমার নবীকে একটু খবর দাও, আমার দয়াল নবী আসবে, দাওয়া দোয়া পরে আসবেন, আমাকে ফুঁক দিয়ে দেবেন, আমি ভালো হয়ে যাব। নবীর কাছে খবর যায়, নবী আমার দরাদরি মাবিয়ার কাছে যাবে তাই। আমার দরদি নবী দেখছে আমি মাবিয়ার বাড়ি যাব, ওখানে যাওয়ার পরে তারপর দরুদ পড়বো, পড়ার পরে ফুঁক দেবো, অনেক লেট হবে। আমি এখান থেকে দরুদ পড়তে পড়তেই যাবো, ফুঁক দেবার ভালো হয়ে যাবে। মাঝ রাস্তায় আল্লাহ আমার জিবরাইল পাঠায়, ও নবী তুমি মাবিয়ার ওই প্রস্রাবদারে ওই না ফুঁক দেবে না। উম্মত দরদি নবী বলছে তাহলে আল্লাহ জিবরাইল তাহলে কি মাবিয়া ভালো হবে না? বলে নিশ্চয় হবে। তাহলে কি করে ভালো হবে? বলে আল্লাহ তাআলা যে দাবাইটা পাঠিয়েছে ওইটা ব্যবহার করুন, তার একটা বিয়ে দাও ভাই। মাবিয়ার বাড়ি গিয়ে নবী আমার চুপ করে বসে আসে। মাবিয়া যন্ত্রণায় ছটফট করছে। মাবিয়া দেখছে নবী আমার কেন ফুঁক দিচ্ছে না, কি হলো? বলছে ও মাবিয়া তুমি চিন্তা করছো আমি ফুঁক কেন দিচ্ছি না? তার কারণ আল্লাহ আমার মুখে তালা মেরে দিয়েছে, আমার ফুঁকে আজ কাজ হবে না। তুমি যদি ভালো হতে চাও আল্লাহ একটা ওষুধ পাঠিয়েছে, ও তুমি বিয়ে করো ভাই। কি হুজুর ওষুধটা কি ওষুধ? তা বলছি ওষুধটা আল্লাহ পাঠিয়েছে, একটা